একটা মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটির বিয়েতে আমি চলে এসেছি। এটা এখনো পর্যন্ত আমার জীবনে আসা সবথেকে কোনো বড় বিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। বন্ধুরা, আজকে আমার একটা মামাতো বোনের বউ ভাত, তাই আজকে আমি আমার বোনের যেখানে বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে চলে এসেছি। আর আমার বোনের যেখানে বিয়ে হচ্ছে তারা কিন্তু খুবই বড় লোক, আর তারা কিন্তু বউ ভাতের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু করেছে একটা ভীষণ বড় একটা লজে। আর এই লজটা এতটাই বড় যে এখানে একটা পুরো আস্ত সিনেমা হল রয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা আস্ত সিনেমা হল রয়েছে। তাছাড়া বোনের যেখানে রিসেপশনটা হচ্ছে সেখানে কিন্তু খুব সুন্দর জাঁকজমকভাবে মানে অনুষ্ঠান হচ্ছে। আর যেখানে মানে কি বলবো, যেখানে মানে সিনেমা হলটা রয়েছে তার সামনে নিচের দিকে কিন্তু মানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া হচ্ছে। দুই জায়গায় বুফে সিস্টেম খাওয়া দাওয়া হচ্ছে। আর যেখানে খাওয়া দাওয়া মানে বুফে সিস্টেম খাওয়া দাওয়া হচ্ছে সেখানে কিন্তু একটা নামকরা শিল্পী এসে গান করছে, খুব সুন্দর। তাছাড়াও এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছে। কি কি খাবারের স্টল বসেছে আর কেমন লাগছে এইখানকার বিয়ের যে জাঁকজমকটা সেটা দেখাবো। এক কথায় বলা চলে পুরো একটা রাজশাহী যে বিয়ে বা একটা মনে হচ্ছে যেন কোনো সেলিব্রিটির বিয়েতে আমি চলে এসেছি। এটা এখনো পর্যন্ত আমার জীবনে আসা সবথেকে কোনো বড় বিয়ে। আর খুব সুন্দর লাগছে। আর আমার সত্যিই খুব ভালো লাগছে যে আমার বোনের এত বড় একটা মানে ঘরে বিয়ে হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভ্লগটা খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ এটা বিয়ে বাড়ির গেটের মূল গেট। কত সুন্দর লাইটিং করেছে, মানে একটা লাভ মতো লাইটিংয়ের মধ্যে হচ্ছে, খুব সুন্দর কিন্তু লাগছে। এই গেটটিতে আরও প্রায় 15 থেকে 20 রকম খুব সুন্দর সুন্দর লাইটিং হচ্ছে। আর সেই সমস্ত লাইটিং যদি আমি তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই কিছু সুন্দর সুন্দর লাইটিংই আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরলাম। এখন আমরা এই প্রথম গেটটা পেরিয়ে এই যে সেকেন্ড এই গেটটাতে আসলাম। দেখো কেবল শুরু, কি সুন্দর লাগছে এই গেটটা। দেখো গেটটা মানে ফুল দিয়ে তো সাজিয়েছেই, তার মাঝখানে এই যে এত সুন্দর সুন্দর লাইটের ঝাড়বাতিগুলো লাগিয়েছে যার জন্য কিন্তু আরও সুন্দর লাগছে। মানে কি সুন্দর সত্যি। দেখো এবার আমরা প্রবেশ করছি। এই দেখো দুই পাশে কত সুন্দর সুন্দর লাইট রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর নতুন নতুন ডিজাইনের লাইট। আর উপরে দেখো বেতের এই ঝুড়ির মধ্যে কিছু প্লাস্টিকের ফুল রয়েছে যার কারণে কিন্তু আরও সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর লাগছে। আর এই যে দেখো এটা হলো রজনীগন্ধা ফুলের মানে ফুল দিয়ে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে এর কারণে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে লাইটটা দেখালাম দুই পাশে ছিল ওইটা দেখালাম। আর দেখতে পাচ্ছ হ্যালোজেন লাইট। আর এই যে আর্টিফিশিয়াল লাইটগুলোর মানে আলোতে এই গেটটা কিন্তু আরও সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানিও। আর এই দেখো এই যে বেরোলাম দ্বিতীয় গেটটা পেরিয়ে, এখানে কিন্তু লতা মতো দিয়ে একটা কিন্তু খুব সুন্দর লাইট করা হয়েছে। এই লাইটগুলো একদম নতুনত্ব, আমার দেখা ছিল না, এই প্রথম দেখলাম। আর এটা তো কেবল ট্রেলার ছিল। হ্যাঁ বন্ধুরা, এই যে সেকেন্ড গেটটা দেখলাম এটা কেবল ট্রেলার ছিল। এবার দেখো এবার মেন গেটটা কত সুন্দর দেখতে পাচ্ছ, পুরো ফুল দিয়ে সাজানো, ফুল ঝুলে ঝুলে রয়েছে গেটের উপরে, গেটের নিচে মানে পুরো ফুলে ভর্তি। আর এই যে গেটের সামনে দেখতে পাচ্ছ দুটো দ্বাররক্ষী রয়েছে। আমরা রাজপ্রাসাদে যেমন দেখেছি রাজপ্রাসাদের গেটের দুই পাশে দুটো দ্বাররক্ষী থাকে, ঠিক তেমনই কিন্তু এই মণ্ডপের মেন গেটের দুই পাশেও কিন্তু দ্বাররক্ষী রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু আরও লাইট রয়েছে। আর এই যে একটা লাইট রয়েছে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম নতুনত্ব লাইট, খুব সুন্দর লাগছে।
আর দেখতে পাচ্ছ এই যে ফুল দিয়ে সাজিয়েছে, আর এই ফুলের সাথে এই যে লাইটের ঝাড়বাতিগুলো, এই ঝাড়বাতির কারণে কিন্তু আরও সুন্দর লাগছে এই মানে গেটটা। হ্যাঁ, এই দেখো দেখো একদম তোমরা পুরো গেটটাই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আমার তো ভীষণই সুন্দর লাগছে এই গেটটা, মানে আমি এর আগে দেখিনি এত সুন্দর গেট। আর এই যে দেখতে পাচ্ছ দ্বাররক্ষী, পুরো রাজপ্রাসাদে যেমন দ্বাররক্ষী থাকে পুরো ওরকম দুই দিকে দুটো দ্বাররক্ষী রয়েছে। একটা দ্বাররক্ষীর সাথে আমি হ্যান্ডশেক করে নিলাম। এখন আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রজনীগন্ধা ফুলের মালা বা এই যে রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর লাইট রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ ঝাড়বাতিগুলো কিন্তু খুবই সুন্দর। আর মানে দুই পাশে কিন্তু লাইটের প্রজাপতিও রয়েছে দেখতে পাচ্ছ। এই যে আমরা মেন গেটটা পেরিয়ে এই যে প্রবেশ করছি, এই যে দেখতে পাচ্ছ এই যে প্রবেশ করেই এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর লাইট রয়েছে। আর এইটা হলো মেন লজ। এই মেন লজের ওপরে কিন্তু মানে আমার বোনের যে বৌভাতের রিসেপশন সেটা কিন্তু হচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে আসলাম, এখানে কিন্তু প্রচুর লোকজন রয়েছে দেখতে পাচ্ছ চারিপাশে। আর সবাই দেখতে পাচ্ছ কিছু না কিছু খাওয়া দাওয়া করছে। এখন তোমরা ভাবতে পারো এখানে লোকেরা খাওয়া দাওয়া করছে কেন। এখানে লোকেরা খাওয়া দাওয়া করছে কারণ এনারা কিন্তু সবাই গেস্ট, এই বিয়ে বাড়িতে নিমন্ত্রিত। এবার এইখানে যেহেতু প্রচুর স্টল বসেছে খাবার, মানে বুফে সিস্টেমই বলতে পারো। এখানে দেখতে পাচ্ছ ফুচকার স্টল বসেছে, আর দেখতে পাচ্ছ লোকেরা খাওয়া দাওয়া করছে। আর এইখানটায় রয়েছে একটা ঘুগনি স্টল। আর এখানে তোমরা যদি মনে করো দই ফুচকা খাবে, দই ফুচকাও পাবে। আর এইখানে দেখতে পাচ্ছ মানে পকোড়া স্টল বসেছে। হ্যাঁ, এখানে ভেজ পকোড়াও স্টল বসেছে। এটা হলো ভেজ পকোড়া, আর ওই পাশের ওইটা হলো চিকেন পকোড়া স্টল। দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাটিতে বাটিতে করে মানে পকোড়া নিচ্ছে। মানে যে যত খুশি পারে তত কিন্তু মানে খেতে পারবে পকোড়া। বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা হলো পানের স্টল। দেখতে পাচ্ছ এটা কিন্তু নর্মাল পানের স্টল না, কত সুন্দরভাবে সাজানো রয়েছে পানের বিভিন্ন যেসব থাকে সেইগুলো। আর দেখতে পাচ্ছ সামনে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর এই গণেশ ঠাকুরের সামনে কিন্তু বাটিতে বাটিতে করে মানে বিভিন্ন কালারিং, এগুলোকে কি বলে আমি তো জানি না, তবে যাই হোক খুব সুন্দর লাগছে। খুব কালারিং খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এগুলো কিন্তু সব পানের মধ্যে যাবে, খুব সুন্দর। এরপর যে স্টলটি রয়েছে এই স্টলটি আমার সবথেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ কালারের বোতল রয়েছে। আর এই বোতলগুলোতে কিন্তু বিভিন্ন ফ্লেভারের জুস রয়েছে। আর সেই জুসগুলোকে কিন্তু এখানে মকটেল হিসাবে গ্লাসে দেওয়া হচ্ছে। আর আমি এখান থেকে একটা মকটেল নিয়েছিলাম। আর আমি যে মকটেলটা নিয়েছিলাম সেটা ব্লুবেরি ফ্লেভারের ছিল, সেটা দারুণ খেতে ছিল। আমি এই প্রথম কোনো বিয়েবাড়িতে এরকম মকটেল খেলাম, যাই হোক দারুণ লেগেছে। আর তারপর তোমাদের দেখাচ্ছি। আর এরপরেই এইখানে কিন্তু একটা কফি স্টলও রয়েছে। কফি স্টল এখন সব বিয়েবাড়িতেই থাকে, এটা একটা সাধারণ ব্যাপার, তাও আমাদের দেখালাম। আর এরপরে কিন্তু আবার এখানে পকোড়া স্টল রয়েছে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া এখানেও পেয়ে যাবে, আগেও দেখিয়েছি। আর তারপরে এইখানে কিন্তু একটা ফুচকার স্টলও রয়েছে, আগেও দেখিয়েছি। আর এই ফুচকার স্টলে কিন্তু তোমরা জল ফুচকার সাথে সাথে যেমন দই ফুচকা, চাটনি ফুচকা পেয়ে যাবে। আবার এখানে কিন্তু ঘুগনির আর একটা স্টলও রয়েছে। আর এই ঘুগনি স্টলে দেখতে পাচ্ছ যে প্লেটে করে ঘুগনিগুলো সাজিয়ে দিয়েছে। আর তার উপর ভুজিয়া, টক দই, আরও মানে কাঁচা পেঁয়াজ, লঙ্কা এগুলো দিয়ে সাজিয়ে তারপর চামচ দিয়ে কিন্তু সার্ভ করা হচ্ছে, দারুণ লাগছিল। আর তারপর এখানে একটা আমুলের আইসক্রিমের স্টল ছিল। আর এই আমুলের আইসক্রিমের স্টলে স্ট্রবেরি, ভ্যানিলা আর ম্যাঙ্গো এই তিনটে ফ্লেভারের আইসক্রিম কিন্তু দেওয়া হচ্ছিল। আর আমি যেহেতু বিশেষ করে আমুলের আইসক্রিম খুবই ভালোবাসি, তাই আমি এই তিনটে ফ্লেভারের আইসক্রিমই একটা একটা করে খেয়েছি। আর প্রত্যেকটা ফ্লেভারের আইসক্রিমই কিন্তু খুবই ভালো ছিল। একটা আইসক্রিম দাও তো।
এরপর আমরা এইখান থেকে বেরিয়ে লজের সামনে যাব, আর এই লজের পাশেই এইখানে একটা বড় এলইডি স্ক্রিন আছে। আর এই এলইডি স্ক্রিনে আমার বোনের বিয়ের কিছু খুশির মুহূর্ত ভিডিওগ্রাফির মাধ্যমে এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। আর এই লজের ডান দিকে একেবারে গা ঘেঁষে এই যে দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর গণেশ ঠাকুরের বিগ্রহ আছে। আর এই গণেশ ঠাকুরের দুপাশে দুটো খুব সুন্দর ফুলদানি রয়েছে। আর এমনিও গণেশ ঠাকুরটাকে পুরো লাইটিং আর বিভিন্ন সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, যার কারণে গণেশ ঠাকুরটাকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই গণেশ ঠাকুর ঠিক সামনে এই জায়গাটায় দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা আছে। আর এখানে কিন্তু মানে সবাই এসে কিন্তু ফটোশ্যুট করছে, যার যার মোবাইল আছে তারা মোবাইল দিয়ে ছবি তুলছে, আর যাদের ক্যামেরা আছে দেখতে পাচ্ছ ক্যামেরা দিয়েও এখানে কিন্তু ফটোশ্যুট হচ্ছে। দারুণ সুন্দর এই জায়গাটা। আর এইখানে এসে কিন্তু আমিও আমার নিজের বেশ কয়েকটা সেলফি তুলে নিয়েছি। বন্ধুরা, আমরা এখন এই লজের ভেতর প্রবেশ করতে চলেছি। লজের উপরে যাওয়ার এবং লজের থেকে নিচে নামার সিঁড়ি রয়েছে। আর এই সিঁড়িগুলোতে বিভিন্ন প্লাস্টিকের ফুল এবং বেগুনি রঙের কাপড় জড়ানোয় একটা কিন্তু রয়্যাল ফিল এনে দিয়েছে। আর লজের যেখানে এবার খাওয়া দাওয়া হচ্ছে, আমরা এখন সেই জায়গাটা একটু ভালো করে ঘুরে দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু একসাথে প্রায় 500 থেকে 600 গেস্টরা খাওয়া দাওয়া করছেন। আর শুধু তাই না, এই যে রুমটাতে খাওয়া দাওয়া হচ্ছে এর পাশে এই যে আরেকটা রুম রয়েছে, আর এই রুমটাতেও প্রায় 300 থেকে 400 গেস্টরা একসাথে খাওয়া দাওয়া করছেন। মানে প্রায় প্রত্যেকবার একসাথে 1000 গেস্টরা কিন্তু খাওয়া দাওয়া করছে। আর এই যে প্রথম যে ঘরটাতে তোমাদের দেখালাম গেস্টরা খাওয়া দাওয়া করছেন, তার ঠিক সামনেই এইখানে একটা স্টেজ রয়েছে। আর এই স্টেজে একজন নামকরা শিল্পী গান করছেন, এবং এই বিয়েতে যেসব নিমন্ত্রিত গেস্টরা আছেন তারা অনেকেই সেই গানের তালে নাচ করছেন এবং তারই সাথে সাথে আনন্দ উপভোগ করছেন। এখন আমরা এই সিঁড়ি দিয়ে লজের উপরের বিল্ডিংয়ে যাব। তাহলে চলো, সবাই যেমন যাচ্ছে আমিও কিন্তু হেঁটে হেঁটে মানে লজের উপরের বিল্ডিংটিতে প্রবেশ করছি। হ্যাঁ, লজের উপরে এসে দেখতে পাচ্ছ লজের উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে না যে এটা কোনো লজ, মনে হচ্ছে যেন কোনো একটা 5 স্টার হোটেলে আমি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ঘরটার সামনে, এই ঘরটায় আমি এখন যাব, দরজা খোলা রয়েছে। তাহলে চলো। হ্যাঁ, এই যে ঘরটাতে প্রবেশ করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর চেয়ার পাতা আছে। এখন তোমরা ভাবতে পারছো এখানে এত চেয়ার পাতা কেন উপরের ঘরে? উপরের ঘরে তো খাওয়া দাওয়া হচ্ছে না, এখানে কোনো টেবিল নেই, শুধুমাত্র চেয়ার রয়েছে। কারণ তোমাদের বলে রাখি, এই যে এত চেয়ার পাতা আছে আসলে এটা লজের একটা অংশ। আর এই অংশটা কিন্তু একটা আস্ত সিনেমা হল বা থিয়েটার। আর এইখান থেকেই ওই যে সামনে তোমাদের দেখালাম একটু আগে যে স্টেজে সিঙ্গার গান করছে, সেই সিঙ্গারের পারফরমেন্স কিন্তু এখানে গেস্টরা বসে কিন্তু উপভোগ করতে পারবে। আর অনেকে খাচ্ছে, সেটাও তোমরা দেখতে পারবে। মানে খুব সুন্দর। মানে আমি তো এরকম প্রথম দেখলাম যে এরকম একটা লজে একটা আস্ত সিনেমা হল, এই প্রথম আমার দেখা। আর দেখতে পাচ্ছ এই লজের কিন্তু চারিপাশে কিন্তু প্রচুর ফ্যান রয়েছে, এসিও রয়েছে, খুব সুন্দর। আর এই উপর থেকে কিন্তু নিচের যে ভিউটা সেটা কিন্তু দারুণ লাগছিল। বন্ধুরা, এই যে ঘরটি দেখতে পাচ্ছ এই ঘরে কিন্তু প্রচুর গিফট রয়েছে, তাই না? আর এই গিফটগুলো কিন্তু আমার বোনের বৌভাতের রিসেপশানে যেসব গেস্টরা এইখানে এসছে তারা কিন্তু এই সমস্ত গিফটগুলো দিয়েছে। আর তারপর আমরা এই যে দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে আমরা এইখানটায় আসলাম। আর এইখানে কিন্তু আমার বোনের বৌভাতের সেরেমনির অনুষ্ঠানটা পালন করা হচ্ছে। আর সেই জন্য দেখতে পাচ্ছ এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, তাই না? খুবই সুন্দর লাগছে কিন্তু, দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ আমার বোন আর বোনের পর আমার মাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, এটা আমার মা মাকে জড়িয়ে ধরলো আর প্রণাম করলো। এই মুহূর্তটা যে কতটা আনন্দের সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না।
আর দেখতে পাচ্ছ আমার বোন আর বোনের বর দাঁড়িয়ে রয়েছে, আর কত সুন্দর সেজেছে, আর ওদের জুটিটা কত মানে সুন্দর লাগছে, ওদের নজর যেন না লাগে সেটাই বলবো। আর বোন আর বোনের বরের সাথে আমিও একটা ছোটোখাটো ভিডিও শ্যুট করে নিলাম। খুব আনন্দের কিন্তু এই দিনটা ছিল। আর দেখতে পাচ্ছ এইটা হলো আমার মা, দেখতে পাচ্ছ মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, মা বসে রয়েছে। আমার মাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আমি আর আমার মা এখন মানে খেতে বসবো, আর বউ ভাতের কী খাওয়া দাওয়া করলাম সেটা তোমাদের এখন আমি দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা এখন আমি আর আমার মা খেতে বসে পড়েছি, আর আরও যেসব গেস্টরা রয়েছে তারাও কিন্তু অনেকেই খেতে বসেছে। আর দেখতে পাচ্ছ একসাথে কিন্তু অনেক গেস্টরাই কিন্তু খেতে বসেছে, প্রত্যেকটা টেবিলই ভর্তি হয়ে গেছে। আর এটা হলো আমার বোনের বউ ভাতের সেরেমনির খাওয়া দাওয়ার মেনু কার্ড। আর মেনু কার্ডে দেখতে পাচ্ছ আমার বোনের নাম লেখা রয়েছে মনীষা, আর বোনের বরের নাম সুশান্ত। আর এই বউ ভাতের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ছিল 27শে জানুয়ারি 2025 সোমবার। আর মেনুতে কী কী ছিল সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার জন্য প্লেট দিয়ে দিয়েছে, তার সাথে টিস্যু পেপার রয়েছে। এরপর একটা জিনিস দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেলাম, এই যে এই জিনিসটা, এটা কি বলো তো? এটা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, এখানে খেতে যে লবণটা দিচ্ছে সেটা কিন্তু এরকম প্যাকেটে করে লবণ দিচ্ছে। মানে ভাবতে পারছো, আমি কিন্তু এরকম প্রথম দেখলাম যে কোনো বিয়ে বাড়িতে এরকম প্যাকেটে করে লবণ দিচ্ছে। আমার জিনিসটা কিন্তু দারুণ লেগেছে। আর এরপর দিল স্যালাড, দেখতে পাচ্ছ সবার পাতে পাতে স্যালাড দিচ্ছে। এরপর দিল গ্রিন চাটনি, আর সাথে ডিমের ডেভিল গ্রিন চাটনিতে খাওয়ার পর দিল মশালা কুলচা। এই আইটেমটাও কিন্তু আমি প্রথম খাচ্ছি। মশালা কুলচা দিয়েছে, এইটা কিন্তু পুরো পরোটার মতো খেতে, কিন্তু আরটু ভালো। আর তারপর দিল চিলি পনির, দেখতে পাচ্ছ চিলি পনির দিল। এবার চিলি পনিরের সাথে পরোটা খাওয়ার পর দিল সাদা ভাত, তারপর দিল ভেজ ডাল, আর তারপর দিল এঁচোড় চিংড়ি, আর এরপরেই দিল একটা আস্ত পমফ্রেট মাছ। আমি যেহেতু পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি, তাই কিন্তু পমফ্রেট মাছটা দারুণ লেগেছে আমার। এরপর দিল বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওর সাথে দিল দারুণ সুন্দর মটন কষাও দিয়ে বাসন্তী পোলাও খেয়েছি, একদম পেট ভরে গিয়েছে। আর এরপরে দিল আনারসের চাটনি, দেখতে পাচ্ছ এটা হলো আনারসের চাটনি, দারুণ ছিল। আর তারপর দিল পাঁপড়। আনারসের চাটনির পর প্লেটে দিল মালাই চমচম, আর এই মালাই চমচমটা খেতে কিন্তু একেবারে দারুণ ছিল, কারণ মুখে দেওয়ার সাথে সাথেই যেন একেবারে গলে গেল। আর তারপর আমাদের বাঙালিদের প্রিয় খাবার সেটা হলো রাজভোগ বা রসগোল্লা পাতে দিল, আর রসগোল্লার রস চিপে খেয়ে নিলাম। তাহলে বন্ধুরা, আমার বোনের বউ ভাতের সেরেমনির এই ব্লগের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি।